কোরআনে একটি পূর্ণ সূরা আছে যার নাম একজন নবীর নামে সূরা নূহ। এই সূরায় মাত্র ২৮টি আয়াত, কিন্তু এই ২৮টি আয়াতের মধ্যে আছে ৯৫০ বছরের একটি জীবনের নির্যাস। এই সূরা শুধু ইতিহাস নয়, এই সূরা একটি দোয়া, একজন নবীর দীর্ঘ জীবনের শেষে আল্লাহর কাছে খুলে বলা কথা। যখন নূহ আলাইহিস সালাম দেখলেন ৯৫০ বছরেও মানুষ মানেনি, তখন তিনি আল্লাহর কাছে বসলেন এবং বললেন, সব বললেন। কতটুকু কষ্ট পেয়েছেন, কতভাবে চেষ্টা করেছেন, কোথায় কোথায় হাল ছাড়তে চেয়েছিলেন, কেন ছাড়েননি এবং শেষে কি চান। এই পর্বে আমরা সেই কথোপকথনে প্রবেশ করব, আয়াত ধরে ধরে, হৃদয় খুলে। সূরা নূহের শুরু এভাবে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন কবলি আই ইয়াতিয়াহুম আযাবুন আলিম। নিশ্চয়ই আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে সতর্ক করতে, কষ্টদায়ক আযাব আসার আগেই। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সে বলল, হে আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এই দুটো আয়াতে লুকিয়ে আছে একটি বড় কথা। নূহ বলেছেন, হে আমার কওম। লক্ষ্য করুন, আমার কওম। তিনি বলেননি, হে দুষ্ট মানুষেরা, বলেননি হে কাফিররা, বলেননি হে মূর্খরা, বলেছেন আমার কওম। এই শব্দটায় ভালোবাসা আছে, মমতা আছে। এই শব্দটায় বলা হচ্ছে, তোমরা আমার মানুষ, তোমাদের জন্যই আমি এসেছি, তোমাদের বিপদ আমার বিপদ। ৯৫০ বছর ধরে যারা তাকে কষ্ট দিয়েছে, তাদেরকেও তিনি বলেছেন, আমার কওম। এটাই নবীর হৃদয়, এটাই ভালোবাসার দাওয়াত। আনিবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার অনুগত্য করো। আয়াত ৩। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের সুযোগ দেবেন। আয়াত ৪। এখানে নূহ একটি সুন্দর পথ দেখাচ্ছেন। তিনি বলছেন না শুধু মানো নয়তো আযাব, তিনি বলছেন মানলে কি পাবে। পাপ ক্ষমা, আরও সময়, আরও সুযোগ। এই আয়াতে আল্লাহর অসীম রহমতের ইঙ্গিত। যত বড় পাপই হোক, যদি ফিরে আসে, আল্লাহ ক্ষমা করবেন। নূহ এই কথা মানুষকে বলছেন, ৯৫০ বছর ধরে বলছেন, কারণ তিনি জানেন আল্লাহর রহমত তার আযাবের চেয়ে বড়। এই আয়াত থেকে শুরু হয় নূহের সেই কথা, আল্লাহর কাছে সরাসরি বলা কথা। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। সে বলল, হে আমার রব, আমি আমার কওমকে রাত ও দিন ডেকেছি। রব্বি, হে আমার রব। এই ডাকটা অসাধারণ। রব মানে শুধু প্রভু নয়, রব মানে যিনি লালন করেন, যিনি পালন করেন, যিনি পথ দেখান। নূহ বলছেন, হে আমার লালনকারী, হে আমার পথ দেখানেওয়ালা, শোনো আমি কতটা চেষ্টা করেছি। রাত ও দিন, এই দুটো শব্দ দেখুন। রাতে কেন? রাতে মানুষ ক্লান্ত, ঘরে, পরিবারে। রাতে একটু আবেগ বেশি কাজ করে, হয়তো রাতে কেউ একটু বেশি শুনবে। দিনে কেন? দিনে মানুষ বাইরে, বাজারে, পথে। দিনে বেশি মানুষ, বেশি সুযোগ। নূহ দুটো সময়ই ব্যবহার করেছেন, এক মুহূর্তও ছাড়েননি। এটাই দাওয়াতের নিষ্ঠা। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু আমার ডাক তাদের পালিয়ে যাওয়া ছাড়া আর কিছু বাড়ায়নি। এই আয়াতটা পড়লে বুকে একটা চিনচিনে ব্যথা লাগে। নূহ বলছেন, আমি ডাকলাম, কিন্তু তারা আরও দূরে গেল। মানুষকে কাছে আনতে গিয়ে আরও দূরে পাঠিয়ে দিলেন। এটা কতটা কষ্টের। একজন ডাক্তার কল্পনা করুন, যিনি রোগীকে সারাতে গিয়ে দেখছেন রোগী আরও অসুস্থ হয়ে যাচ্ছে। একজন শিক্ষক কল্পনা করুন, যিনি ছাত্রকে পড়াতে গিয়ে দেখছেন ছাত্র আরও পিছিয়ে যাচ্ছে। কিন্তু নূহ এই ব্যর্থতা দেখেও থামেননি, কারণ তিনি জানতেন তার কাজ ডাকা, সাড়া দেওয়া আল্লাহর ইচ্ছার উপর। ব্যর্থতার দায় তার নয়, দায়িত্ব পালনের দায় তার। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আমি যখনই তাদের ডেকেছি
যাতে তুমি তাদের ক্ষমা করো। তারা কানে আঙুল দিয়েছে, নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকেছে, জেদ করেছে এবং অহংকারে ফুলে উঠেছে। এই আয়াতটা পৃথিবীর সবচেয়ে সৎ বর্ণনাগুলোর একটি। নূহ আল্লাহকে ঠিক যা হয়েছে তাই বলছেন, কিছু বাড়িয়ে নয়, কিছু কম নয়। কানে আঙুল দিয়েছে, এটা কতটা ইচ্ছাকৃত দেখুন। কেউ এমনিতে কানে আঙুল দেয় না, চেষ্টা করে দিতে হয়। মানে তারা সিদ্ধান্ত নিয়েছিল, শুনব না, যাই হোক শুনব না। কাপড় দিয়ে মুখ ঢেকেছে, এটাও সক্রিয় প্রতিরোধ। শুধু মুখ ঘুরিয়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে চোখ বন্ধ করা। অহংকারে ফুলে উঠেছে, মুস্তাকবির শব্দটা দেখুন, এটা ক্রিয়াশীল অহংকার। শুধু মনে মনে অহংকার নয়, বাইরে প্রকাশ করা অহংকার। এই তিনটি বৈশিষ্ট্য, কান বন্ধ, চোখ বন্ধ, অহংকার খোলা, এটাই হেদায়েত না পাওয়ার সবচেয়ে বড় কারণ। ছুম্মা ইন্নি দাউতুহুম জিহার ছুম্মা ইন্নি আলান্তুলাহুম ওয়া আসরারতুলাহুম ইসরর। তারপর আমি তাদের উচ্চস্বরে ডেকেছি, তারপর আমি তাদের কাছে প্রকাশ্যে এবং গোপনে উভয়ভাবে ডেকেছি। আয়াত ৮-৯। তিনটি পদ্ধতির কথা এখানে। প্রথম, জিহার, উচ্চস্বরে প্রকাশ্যে, সবার সামনে দাঁড়িয়ে বলা। দ্বিতীয়, ইলান, আরও বেশি প্রকাশ্যে, আনুষ্ঠানিকভাবে, জনসভায়। তৃতীয়, ইসরার, গোপনে, একান্তে, ব্যক্তিগতভাবে। নূহ সব পদ ব্যবহার করেছেন, কারণ মানুষ ভিন্ন। কেউ প্রকাশ্যে শুনলে ভালো বোঝে, কেউ একান্তে শুনলে বেশি হৃদয়ে নেয়। দাওয়াতে এই বৈচিত্র্য থাকা জরুরি। আজকের দিনেও কেউ গ্রুপে বললে বোঝে, কেউ ব্যক্তিগত কথায় বোঝে, কেউ লেখায় বোঝে, কেউ গল্পে বোঝে। সব পথ ব্যবহার করতে হবে। এখানে নূহ একটি অসাধারণ যুক্তি দেন। ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফার ইউরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালু ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহার। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন। তিনি তোমাদের সম্পদ এবং সন্তান দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান তৈরি করবেন এবং নদী প্রবাহিত করবেন। আয়াত ১০-১২। এই তিনটি আয়াত অবিশ্বাস্য গভীরতার। নূহ এখানে বলছেন, তওবা করলে শুধু আখিরাত না, এই দুনিয়াতেও পাবে। বৃষ্টি মানে ফসল, মানে পানি, মানে জীবন। সম্পদ মানে ব্যবসা, মানে স্বাচ্ছন্দ্য। সন্তান মানে বংশ, মানে ভবিষ্যৎ। বাগান মানে সৌন্দর্য, মানে শান্তি। নদী মানে প্রবাহ, মানে উর্বরতা। তিনি বলছেন, আল্লাহর পথে ফেরা মানে শুধু কষ্ট নয়, আল্লাহর পথে ফেরা মানে পার্থিব জীবনও সুন্দর হওয়া। এটা নূহের দাওয়াতের বুদ্ধিমত্তা। তিনি জানতেন মানুষ দুনিয়ার কথা শুনলে বেশি মনোযোগ দেয়, তাই দুনিয়ার কথা দিয়ে টানলেন, তারপর আখিরাতের কথায় নিয়ে গেলেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকার ওয়াকাদ খালাকাকুম আতওয়ার। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহকে মর্যাদা দিচ্ছ না, অথচ তিনি তোমাদের বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন। মা লাকুম, তোমাদের কি হয়েছে? এই প্রশ্নটায় একটা বিস্ময় আছে, একটা উদ্বেগ আছে, একটা ভালোবাসা আছে। নূহ যেন বলছেন, আমি তোমাদের বুঝতে পারছি না, তোমাদের কি হয়েছে, এত স্পষ্ট প্রমাণের পরেও কেন মানছ না? বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন। এটা মানুষের জন্মের কথা, মায়ের পেটে ধীরে ধীরে বেড়ে ওঠার কথা। প্রথমে বিন্দু, তারপর রক্তপিণ্ড, তারপর মাংস, তারপর হাড়, তারপর পূর্ণ মানুষ। যিনি এই জটিল প্রক্রিয়া তৈরি করেছেন তাকে কি সম্মান করা যায় না? আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাক ওয়া জাআলা আল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলা আশ-শামসা সিরাজা। তোমরা কি দেখছো না কিভাবে আল্লাহ ৭টি আকাশ স্তরে স্তরে তৈরি করেছেন? তিনি তার মধ্যে চাঁদকে করেছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ। দুটো আলাদা শব্দ, নূর এবং সিরাজ। নূর মানে প্রতিফলিত আলো, সিরাজ মানে নিজে থেকে জ্বলা আলো। চাঁদ নিজে জ্বলে না, সূর্যের আলো প্রতিফলিত করে। সূর্য নিজে জ্বলে। কুরআন এই কথা বলেছে ১৪০০ বছর আগে, বিজ্ঞান প্রমাণ করেছে অনেক পরে। নূহ এই কথাগুলো বলছিলেন, কিন্তু মানুষ শুনছিল না। ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা ছুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজ। আল্লাহ তোমাদের মাটি থেকে উদ্গত করেছেন গাছের মতো, তারপর তিনি তোমাদের সেই মাটিতেই ফিরিয়ে দেবেন এবং তারপর বের করবেন। আয়াত ১৭-১৮।
এই দুটো আয়াতে আছে মানুষের পুরো যাত্রা, মাটি থেকে আসা, জন্ম, মাটিতে যাওয়া, মৃত্যু, আবার বের হওয়া, পুনরুত্থান। গাছের মতো, কি সুন্দর উপমা! গাছ কিভাবে জন্মায়? মাটির মধ্যে বীজ পুঁতে যায়, অন্ধকার মাটির ভিতরে, তারপর একদিন মাথা তোলে। মানুষও তাই, মাটি থেকে জন্ম, মাটিতে কবর, তারপর হাসরের দিনে আবার মাথা তোলা। নূহ এই কথা দিয়ে বলছেন, তুমি এখানে কতদিন আছো? একটু ভাবো, কোথা থেকে এলে, কোথায় যাবে? ওয়াল্লাহু জাআলাল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা, যাতে তোমরা তার মধ্যে প্রশস্ত পথে চলতে পারো। পৃথিবীকে বিসাত বলা হয়েছে। বিসাত মানে বিছানো চাদর। এই পৃথিবী আমাদের বিছানা, আমরা এখানে বিশ্রাম নিচ্ছি, কিন্তু চিরকালের ঘর নয়। প্রশস্ত পথ। পৃথিবীতে কত পথ! পাহাড়ের পথ, নদীর পথ, মরুভূমির পথ, সমুদ্রের পথ, আকাশের পথ। আল্লাহ সব পথ তৈরি করে দিয়েছেন। মানুষ সেই পথে চলে, কিন্তু পথ তৈরিকারীকে ভুলে যায়। এটাই মানুষের ট্র্যাজেডি। কালা নূহুম রব্বি ইন্নাহুম আসাউনি। নূহ বলল, হে আমার রব, তারা আমার অবাধ্য হয়েছে। এখানে নূহ আল্লাহর কাছে অভিযোগ করছেন, কিন্তু এটা হতাশার অভিযোগ নয়, এটা একজন বান্দার সততার অভিযোগ। তিনি বলছেন, আমি করেছি, তারা করেনি। তারপর বললেন, কারা পথ বন্ধ করেছে? ওয়াত্তাবাউ মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। তারা সেই ব্যক্তিদের অনুসরণ করেছে যাদের সম্পদ এবং সন্তান শুধু ক্ষতি বাড়িয়েছে। নেতাদের কথা, যাদের কাছে সম্পদ আছে, ক্ষমতা আছে, তাদের দেখে সাধারণ মানুষ ভাবে, এরা যদি এতটা সফল হয় তাহলে এরাই ঠিক। কিন্তু নূহ বলছেন, সেই সম্পদ এবং সন্তান আসলে তাদের ক্ষতি করেছে, কারণ তারা সেটা দিয়ে সত্যের পথে আসেনি, বরং দূরে গেছে। তারপর নূহ জানালেন তাদের পরিকল্পনার কথা। ওয়ামাকারু মকরান কুব্বার। তারা বড় ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র ছিল সাধারণ মানুষকে মূর্তির দিকে ধরে রাখা, নূহের দাওয়াতকে ব্যর্থ করে দেওয়া। এই মূর্তিগুলো ছেড়ো না, এটা বলে তারা মানুষকে আটকে রেখেছিল। এবার নূহের দোয়া, সেই দোয়া যা পড়লে শরীর কাঁপে। মিম্মা খাতি আতিহিম উগরিকু ফা উদখিলু না র। তাদের পাপের কারণে তাদের ডুবিয়ে দেওয়া হল, তারপর তাদের আগুনে প্রবেশ করানো হল। আয়াত ২৫। কিন্তু এই দোয়ার আগে কি ছিল? রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। হে আমার রব, পৃথিবীতে কোনো কাফেরকে ঘরে থাকতে দিও না। এই দোয়া নূহের ক্রোধের দোয়া নয়, এই দোয়া ৯৫০ বছরের অভিজ্ঞতার দোয়া। কারণ নূহ দেখেছেন, যতদিন এই কাফের নেতারা আছে, ততদিন সাধারণ মানুষ সত্যের কাছে আসতে পারছে না। তারা পথ বন্ধ করে রাখছে। তাই নূহ চাইলেন, এদের সরিয়ে দাও। এটা নির্মমতা নয়, এটা ৯৫০ বছরের ধৈর্যের পরের সিদ্ধান্ত। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। যদি তুমি তাদের ছেড়ে দাও, তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে, আর তারা শুধু পাপাচারী কাফির সন্তান জন্ম দেবে। আয়াত ২৭। এই আয়াতে নূহ আল্লাহকে কারণ বলছেন। তিনি যুক্তি দিচ্ছেন, এদের রাখলে সমস্যা, কারণ এরা অন্যদের নষ্ট করবে, এদের সন্তানরাও এমনই হবে, এই চক্র চলতেই থাকবে। এটা আল্লাহর কাছে তর্ক নয়, এটা বিনয়ের সাথে যুক্তি উপস্থাপন। আল্লাহ যা করবেন তাই করবেন, নূহ জানেন, কিন্তু তিনি নিজের পক্ষ থেকে কারণ বললেন। এটাও দোয়ার একটি শিষ্টাচার, আল্লাহর কাছে মনের কথা খুলে বলা। এই আয়াত পর্ব ৫-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিদ যালিমিনা ইল্লা তাবারা। হে আমার রব, আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো, যে আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করেছে তাদের ক্ষমা করো, সকল মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করো, আর জালিমদের শুধু ধ্বংস বাড়িয়ে দাও। আয়াত ২৮। এই একটি আয়াত পড়লে থামতে হয়। ৯৫০ বছরের কষ্টের পর, সব বলার পর, নূহ কি চাইলেন? নিজের জন্য ক্ষমা। প্রথমে নিজের কথা। তিনি মনে করেন, আমিও হয়তো ভুল করেছি, আমিও ত্রুটিমুক্ত নই, তাই আগে নিজের ক্ষমা। তারপর পিতামাতার জন্য,
তারপর ঘরে আসা মুমিনদের জন্য, তারপর সমস্ত মুমিন নারী ও পুরুষের জন্য। একটু থামুন। সমস্ত মুমিন নারী ও পুরুষ, এটা কারা? শুধু তার যুগের মানুষ নয়, 1000 বছর পরে যারা ঈমান আনবে তারাও, আপনিও, আমিও। নূহ আলাইহিস সালাম আজ থেকে 1000 বছর আগে আমাদের জন্য দোয়া করেছেন। এই কথা মনে হলে চোখে পানি আসে। সূরা নূহ পড়লে কি পাওয়া যায়? শিক্ষা 1। দাওয়াত মানে ভালোবাসা। নূহ 950 বছর ধরে যাদের সাথে লড়েছেন তাদেরকে বলেছেন আমার কওম। ভালোবাসা ছাড়া সত্য পৌঁছায় না, আঘাত দিয়ে মানুষ বদলায় না, ভালোবাসা দিয়েই পথ খোলে। শিক্ষা 2। সব পদ্ধতি ব্যবহার করো। রাত দিন, প্রকাশ্যে গোপনে, নরম কঠিন, নূহ সব পথ ব্যবহার করেছেন। একটি পথে কাজ না হলে অন্য পথ, হাল ছাড়েননি। শিক্ষা 3। ফলাফল আল্লাহর হাতে। নূহের ডাকে মানুষ আরও দূরে গেছে, কিন্তু তিনি বলেননি ছেড়ে দিচ্ছি, কারণ তার কাজ ছিল ডাকা, সাড়া দেওয়া আল্লাহর কাজ। এই পার্থক্য বোঝা জরুরি। শিক্ষা 4। সৃষ্টি দেখে স্রষ্টাকে চেনো। নূহ আকাশ দেখিয়েছেন, চাঁদ দেখিয়েছেন, সূর্য দেখিয়েছেন, মাটি দেখিয়েছেন। এই পৃথিবী আল্লাহর বই, প্রতিটি সৃষ্টি একটি আয়াত। পড়তে পারলে আল্লাহকে চেনা যায়। শিক্ষা 5। শেষে নিজের ক্ষমা চাও। সব কাজের পরে নূহ প্রথমে নিজের ক্ষমা চেয়েছেন। বড় কাজ করার পরেও অহংকার নয়, বরং নিজের ত্রুটির কথা মনে রাখা। এটাই আল্লাহর প্রিয় বান্দার স্বভাব। সূরা নূহের শেষ আয়াতের দোয়া, রব্বি ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দোয়া আজও পড়া হয়, প্রতিটি জুমার নামাজে, প্রতিটি দোয়ার মুজলিসে, প্রতিটি মুমিনের একাকী রাতে। নূহ আলাইহিস সালাম নেই, কিন্তু তার দোয়া আছে। তার দোয়ায় আমাদের নাম নেই, কিন্তু মুমিনিনা ওয়াল মুমিনাত বলতে তিনি আমাদেরও বুঝিয়েছেন। এটাই নবীদের মহত্ব। তারা শুধু নিজের জন্য ভাবেন না, তারা ভাবেন সব মানুষের জন্য, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম। সূরা নূহ শুধু একটি সূরা নয়, এটি একটি মানুষের পুরো জীবন। 950 বছরের ভালোবাসা, 950 বছরের কষ্ট, 950 বছরের ধৈর্য, 950 বছরের বিশ্বাস। সব একসাথে, মাত্র 28টি আয়াতে। এই সূরা পড়লে কয়েকটি প্রশ্ন মনে আসে। আমি কি আমার কওমকে ভালোবাসি? আমি কি সব পথে চেষ্টা করেছি? আমি কি ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি? আমি কি সৃষ্টি দেখে স্রষ্টাকে খুঁজেছি? আমি কি সব কাজের পর নিজের ক্ষমা চেয়েছি? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমরা নূহের পথে আছি। যদি না হয়, তাহলে সূরা নূহ আমাদের আহ্বান। আল্লাহ আমাদের নূহ আলাইহিস সালামের মতো ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসা দিন। আমিন। পরের পর্বে আসছে পর্ব 6, মহাপ্লাবন, যেদিন আকাশ ও মাটি ভাঙল।